এখন বক্তব্য রাখবেন নোয়াখালীর কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল সোবহান সেন্টু ভাই। মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। মাননীয় স্পিকার, সবুজ শ্যামলে ঘেরা সুন্দর এই সোনার বাংলাদেশ 6 ঋতুতে স্পিকার স্বাধীন পেয়েছি। মাননীয় স্পিকার, একটি কথা না বললে নয়, তবুও এই কথাটি বলতে হয়। মাননীয় স্পিকার, 6 ঋতুতে গড়া এই দেশটি চাঁদাবাজ সন্ত্রাস তালিকা থেকে কখনো মুক্ত পায়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরো একটি কথা বলতে হয়। এই সুন্দর শ্যামলে ঘেরা সোনার বাংলাদেশটি উপহার দিয়ে গেছিল সৌন্দর্য দিয়ে আমাদেরকে। মাননীয় স্পিকার, সেই সৌন্দর্যকে ঘিরে আমরা ভুলে গেছি অতীতের সেই কথা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরো একটি কথা বলতে হয়। যে দেশে মানুষ শান্তিতে বসবাস করার কথা মাননীয় স্পিকার, সেই দেশে মানুষ সন্ত্রাসী আর সাদাবাদের কারণে ঘরে বউ নিয়ে নিরাপদে শুইতে পারে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরো একটি কথা বলতে হয়। সেটা হলো, যে দেশটা সুন্দর করে পরিচালনা করার কথা ছিল, সে দেশে মাদক কারবারি, সুদখোর, জেনাখোর এবং ঘুষখোর ছাড়া ভালো মানুষের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরেকটি কথা বলতে হয়। সে কথাটাই হলো, আমার এই সোনার দেশটাতে সোনায় পরিণত হওয়ার কথা ছিল, সেই সোনার দেশটি আজ ধ্বংস হয়ে গেছে কিছু কিছু কুলাঙ্গার আর কিছু কিছু নষ্ট মানুষের কারণে। মাননীয় স্পিকার, আরো একটি কথা বলতে হয়। সেই কথাটি হলো, এই দেশটিকে সবুজ শ্যামলে ঘেরা এই সোনার বাংলাদেশটিকে সাজিয়েছিল যিনি, তিনি আজ এই বাংলার মাটিতে বেঁচে নেই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তিনি যদি থাকতেন হয়তো এই সবুজ শ্যামলে ঘেরা সোনার বাংলাদেশটি কখনো নষ্ট হইতো না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরেকটি কথা বলতে হয়। বর্তমান রাস্তাতে ট্রাফিক জঞ্জাট থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা করা হয়েছে মাননীয় স্পিকার, তার চাইতে ঘুষখোরের সংখ্যা বেশি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে দেশে মানুষ শান্তিতে বসবাস করার কথা ছিল, সেই দেশে মানুষ এখন ঘুষ আর চাঁদাবাজের কারণে, পেন্সিডেল, হিরোইন, মাদক দ্রব্য যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের কারণে এখন টিকে থাকাটা বড় কঠিন হয়ে গেছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য।